আমাদের ভিডিওগুলো প্রথম বলে রাখি, না টেনে দেখুন, টেনে দেখলে মিস করবেন, এটা সত্যি কথা, মহাতীর্থ। আমরা যে কাঠুয়া পার হয়ে যে জায়গা মা পার্বতীর 51 খণ্ডের একটি খণ্ড পড়েছেন, সেই জায়গায় আমরা এখন আছি। নবদ্বীপ গঙ্গা পার হচ্ছি, সেই গঙ্গা পার হয়ে যাব এখন আমরা সেই অষ্টহাস জায়গার নাম, যে জায়গাটিতে 51 খণ্ডের এক খণ্ড, 51 পিঠের এক পিঠ সতী মায়ের দেহে পড়েছেন। সেই দেহ মন্দিরে আমরা এখন যাব। আমরা নবদ্বীপ ঘাট নামবো। আমরা নবদ্বীপ ঘাটে নেমে অটো নিলাম, টোটো ভাড়া করেছি আমরা 450 টাকা করে। 450 টাকা আমরা মন্দির দেখবো, যা 3-4টি মন্দির দেখবো। তো আমার পিছনে রয়েছে আমার মাসি, আরেক মাসি, নন্দের মেয়ে ননদ। তো আমরা যেখানে সতী মায়ের দেহ পড়েছিলেন, এখানে পড়েছিলেন কি ঠোঁট, সেই মন্দিরে আমরা যাচ্ছি অটো করে। তো আপনাকে দেখাবো বিভিন্ন যে মন্দিরের যে দৃশ্যগুলো আছে। ঠিক এখান থেকে নবদ্বীপ ঘাট থেকে মিনিমাম আপনার ওই মন্দিরে পৌঁছাতে 2 ঘন্টার মামলা। হ্যাঁ, সেখানে আমরা যাচ্ছি। এ হলো আমার মাসি। আমরা চলে আসলাম সেই অষ্টহাট যে মন্দির, সতী মায়ের পাশে রয়েছে একটি বিশাল বটবৃক্ষ। এর আগে রয়েছে একটি বিশাল আকারের শিব শম্ভু। শিবের কাঁধে রয়েছে মা পার্বতী। সেই পার্বতীর যখন উনি ওনার বাপের বাড়িতে, পার্বতীর বাপের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, বিশাল এক যজ্ঞ, সকল মুনি ঋষিদের নিমন্ত্রণ করেছিলেন। শুধু নিমন্ত্রণ করেনি এই দেবাদিদেব মহাদেবকে, তখন সে মেয়েকে তো নিমন্ত্রণ করতেই হয়, মেয়েকে নিমন্ত্রণ করেছেন। তাই মেয়ে বলেছিলেন স্বামীকে, অর্থাৎ মহাদেবকে বলেছেন যে তোমার শ্বশুরবাড়িতে যাবা না, নিমন্ত্রণ করেছেন। তখন বলেছেন মহাদেব যে তুমি যাও, আমি কিভাবে যাব, আমাকে নিমন্ত্রণ করেনি। তখন যাওক দেবাদিদেব মহাদেবের কথা শুনে সেই পার্বতী মা অমান্য করেই তার বাপের বাড়িতে গিয়েছিলেন। যাওয়ার পরে সেখানে বিশাল এক যজ্ঞের অনুষ্ঠান করা হয়েছে, সকল মুনি ঋষিরা এসেছেন। সেখানে মা পার্বতী যখন উপস্থিত হলেন, সেখানে দেবাদিদেব মহাদেবকে নিয়ে নানান কটূক্ত কথা, অপমানজনক কথা তাকে তার স্বামীর সম্বন্ধে আলোচনা করছিলেন তার পিতা। তখন সেই পিতার অপমান সহ্য না করতে পেরে তখন সেখানে মা পার্বতী দেহ রাখলেন। সেই যজ্ঞের ভিতরেই এই নিজের শরীর নষ্ট করে দিলেন। ঠিক সেই কথা শুনে দেব মহাদেব উনি ক্ষিপ্ত হয়ে ছুটে আসলেন সেই রাজার বাড়িতে, অর্থাৎ পার্বতীর মা বাপের বাড়ি। দেবী পার্বতীর বাপের বাড়িতে এসে তখন দেখে যে ওনার সহধর্মিণী পার্বতী ওনার দেহ রেখেছেন। উনি দেহ নিয়ে তখন ছুটলেন কৈলাসের দিক। সেই কৈলাসের দিক ছুটে নৃত্য করতে করতে পুরো পৃথিবী তখন কাঁপতে লাগলো। সেই কাঁপন অবস্থায় পৃথিবী প্রায় ধ্বংস হওয়ার পথে। ঠিক সেই মুহূর্তেই
ভগবান শ্রী বিষ্ণু তখন অনেক বুঝতে পারলেন যে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে ভগবান বিষ্ণু তখন হাতে সুদর্শনকে আহ্বান করে সে সুদর্শন হাত থেকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে সেই পার্বতীর পুরো অঙ্গ 51টি টুকরো হয়েছেন। সেই 51টি টুকরো বিভিন্ন জায়গায় পড়েছেন, বিভিন্ন জায়গায় সেই মহাতীর্থ হয়েছেন। সেই একটি খণ্ড এই মন্দিরেও পড়েছেন। সেই জায়গাটির নাম হচ্ছে অষ্টহাস। এই জায়গাটির নাম অষ্টহাস। এখানে পড়েছে মা পার্বতীর ঠোঁট, যুগল ঠোঁট দুটি পড়েছেন, ঠিক এই মন্দিরে পড়েছে। সেই মন্দিরটা আপনাদের দেখাবো আমরা। অনেক কষ্ট করে আমরা আপনাদের জন্য সেই নবদ্বীপ থেকে, বাংলাদেশ থেকে নবদ্বীপ হয়ে সেই কাটোয়া হয়ে এখন আমরা চলে আসলাম সেই অষ্টহাট। সেই 400 টাকা, ইন্ডিয়ান 400 টাকা রুপি, 400 রুপি আমরা অটো ভাড়া করেছি। অটো ভাড়া করে চলে আসলাম সেই মন্দিরে। সেই মন্দিরের পাশে আমরা এখন যাচ্ছি। দর্শক, বলে রাখি, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের হৃদয়ে একটু হলো ধুলা দেয় তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্টস করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপনাকে দিতে পারি। সেই নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্টস করুন। আমরা সেই মন্দিরের পাশে আছি। এখন দেখাবো আপনাদের সেই মন্দিরটি। অপরূপ সৌন্দর্য কারুকাজ এই মন্দিরের চারদেয়ালে। মা পার্বতীর যে বিভিন্ন রূপ রয়েছে, কালী, পার্বতী, সেই রূপগুলো দৃশ্যমান এখানে তোলা হয়েছে। এখানে চারদিকে মার সেই অপরূপ সৌন্দর্য মহিমা তুলে রেখেছেন চারদিকে। এটি হচ্ছে কাটোয়া গঙ্গা পার হয়ে যে কোনো লোকের বলবেন যে আমি অষ্টহাস যাব, তখন আপনাদের মানুষ একটা অটো ভাড়া করতে বলবে। সেই অটো ভাড়া করে ঠিক অটো যোগে চলে আসবেন এই মন্দিরে। অনেক ভক্ত আসে। তবে দর্শক, এখানে বলে রাখি, এখানে প্রসাদ যদি খেতে হয়, আপনি প্রসাদ পেতে হলে ওইখানকার যে কর্তৃপক্ষ লোক রয়েছেন তাদেরকে বলতে হবে, তাদের কাছে টিকিট কাটবেন, 50 টাকা নেবে জন প্রতি, পেট ভরে ভোজন হবে, সেখানে প্রসাদ পাবেন। তবে দর্শক, মায়ের মন্দির আগে যে ছোট মন্দিরটা ছিল, এখন দিনে দিন এই উন্নত ছোঁয়া লাভ পেয়েছে। চারিদিকে মন্দিরের কাজ চলছে। এই হচ্ছে মূল মন্দিরটি, যেই পার্বতী মায়ের ঠোঁট পড়েছিলেন, এই দেহ পড়েছিলেন, সেটাই এই মন্দির। আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি দূর থেকে। এই হচ্ছে মূল গর্ভ মন্দির। সেই গর্ভ মন্দির ভিতরেই মা পার্বতীর দাহ, অর্থাৎ এখানে একটি কালী প্রতিমা রয়েছে। এই যে দেখুন, এই ভিতরে যে ছোট মন্দিরটি রয়েছে সেটা ঠোঁট বানানো হয়েছে। এই যে ঠোঁট, এখানে মা পার্বতীর ঠোঁট পড়েছে, সেই জন্য এই জায়গাটির নাম হয়েছে অষ্টহাস মাতীর্থ কালী মায়ের মন্দির। দর্শক, বলে রাখি আপনাদের আবারও, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্টস করুন। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের এত কষ্ট করে আমি বিভিন্ন ধামগুলো দিচ্ছি, একটি লাইক, শেয়ার, কমেন্টস করুন। হরি বল, জয় রাধে, জয় মা পার্বতী কি জয়, মা মহাকালী কি জয়, জয় তারা মাই কি জয়।